একটা টুকরোও যা মাহাত্ম্য রাখে, একটা অনন্ত শালগ্রামও সে একই মাহাত্ম্য রাখে। সবার মধ্যেই ভগবান বিষ্ণুর বাস। এবার এই চক্রযুক্ত শালগ্রামগুলোর মধ্যে পূজার বৈশিষ্ট্য এবং কিছু ফল লাভের কথা শাস্ত্রে বলা হয়েছে, যে এই পূজা এটা করলে এটা হবে, এই শালগ্রাম পুজো করলে এটা হবে। সুদর্শন পুজো করা হচ্ছে যে আমার যদি কোনো শত্রু থাকে সেই শত্রু নাশের জন্য। দামোদর পুজো করা হয় ভোগ বিলাস অর্জন করতে পারবো, এবং যেখানে আমার খাওয়ার কোনো সমস্যা থাকবে না, অন্ন অভাব কেটে যাবে। লক্ষ্মী নরসিংহ শালগ্রাম, এটি যে মুখটা বললাম খুব বৃহৎ আকার খোলা থাকবে, সিংহের মুখের মতন হবে। এটি ছোট বড়োর মধ্যেও হয়, লক্ষ্মী নরসিংহ কিন্তু ছোটোর মধ্যেও হয়। শালগ্রামের মধ্যে দেবীর স্বরূপ শালগ্রামও হয়। এই হচ্ছে দেবী স্বরূপ শালগ্রাম, জনিদ্বারের মতো তার যে মুখটা সেটা দেখতে হবে। নমস্কার, আমি সুদীপ্ত মুখোপাধ্যায় উত্তরণের পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আবার অভিষেক বাবুর বাড়িতে শালগ্রাম শিলা সম্বন্ধে জানতে। আগে যে এপিসোডটা করেছিলাম সেখানে আমরা কিন্তু শালগ্রাম শিলা কিভাবে চিনব, সবাই সেবা পুজো করতে পারে কিনা সেই সম্বন্ধে কিন্তু আমরা একটা বিশদ আলোচনা করেছিলাম। এই যে শালগ্রাম শিলাটি, প্রথমে এই যে স্পর্শে আপনার একটা শিলার অনুভূতি হবে এবং এটি যথেষ্ট একটা ওজন সমৃদ্ধ হয়। আর যার মুখ খোলা থাকবে, এরকম মুখ স্পষ্ট খোলা থাকবে, যার মধ্যে দিয়ে আমরা ওই এককোষী প্রাণীটিকে দেখতে পাচ্ছি, তার জীবাশুরি দেখতে পাচ্ছি, পরিষ্কার চক্রটির ভেতরে দেখা যাচ্ছে। এই চক্রযুক্ত হলে তবেই শালগ্রাম। আজকে আমরা কিন্তু শালগ্রাম শিলা বিভিন্ন যে লক্ষণ যুক্ত হয় সেই লক্ষণগুলো কি, তার পূজা করলে ফল কি, তার মাহাত্ম্য কি, সেই সম্পর্কে কিন্তু জানবো। নমস্কার অভিষেক বাবু, আশা করি আপনি ভালো আছেন। আমরাও ভালো আছেন। আপনার যারা দর্শকরা আমাদের দেখছে তারাও খুব ভালো আছে। আমরাও ভালো আছি। আপনি আমাদেরকে আজকে একটুখানি বলুন, আমরা তো আগের দিন শালগ্রাম শিলা সম্বন্ধে কীভাবে চিনব, কোথা থেকে সংগ্রহ করা যায়, কিভাবে শালগ্রাম এলো সেই সম্বন্ধে জানলাম, কিন্তু আজকে আমাদেরকে একটু বলুন যে বিভিন্ন লক্ষণযুক্ত শালগ্রাম শিলা কী এবং তাদের ফলাফল কী। চক্রের মাহাত্ম্য এবং তার আকার, তার গঠন, তার বর্ণ এবং তার চক্রের ভেদ, এই হিসাবে শালগ্রামের বহু প্রকার শালগ্রাম রয়েছে। এবার প্রত্যেকটা শালগ্রাম আমি আপনাকে হয়তো এই মুহূর্তে দেখিয়ে দিতে পারবো না, কারণ এই মুহূর্তে আমার কাছে প্রত্যেকটা প্রকার নেই। যতটা পারছি আমরা আপনাকে ছবির মাধ্যমে এবং কিছু এখানে আমার হাতে করে আপনাকে দেখানোর চেষ্টা করছি, এবং বিগত যে আমার কাছে যে শালগ্রামগুলো ছিল তারও কিছু ছবির মাধ্যমে আমরা দর্শকের কাছে এগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে। কিন্তু তবুও বলবো, ভগবানের রূপ অনন্ত, তার বৈশিষ্ট্য অনন্ত। এই সাধারণ মনুষ্য চোখ দিয়ে বা মনুষ্য মাথা দিয়ে তার বৈশিষ্ট্য বা তার বর্ণ বা তার লক্ষণ অনুধাবন করা সম্ভব নয়। তাই আমার জ্ঞানে, আমার পরিধিতে যে শালগ্রামকে যে বৈশিষ্ট্য আমি বলছি, সেটা হয়তো অন্য কারোর চোখে সেটা নাও হতে পারে, এটাও কিন্তু খুব স্বাভাবিক। অতএব কিছু কিছু জিনিস যেগুলো আমরা আলোচনার মাধ্যমে পড়াশোনা করে যতটুকু জানতে পেরেছি, সেগুলো আমি আপনাদের কাছে আস্তে আস্তে বোঝানোর বা জানানোর চেষ্টা করছি। একটু ইন্টারাপ্ট করে নিই, সেটা হচ্ছে আমার একটা আপনার কথা শুনতে শুনতে মনে হলো, এই যে ধরে নিন এক চক্র, দ্বিচক্র, ত্রিচক্র, এই যে চক্রের সংখ্যা বাড়ছে, এই পুজোর ক্ষেত্রে কি ফলাফল, মাহাত্ম্য চেঞ্জ হয়ে যায়? মাহাত্ম্যর কোনো চেঞ্জ নেই। একটা টুকরোও যা মাহাত্ম্য রাখে, একটা অনন্ত শালগ্রামও সে একই মাহাত্ম্য রাখে। সবার মধ্যেই ভগবান বিষ্ণুর বাস। এবার এই চক্রযুক্ত শালগ্রামগুলোর মধ্যে পূজার বৈশিষ্ট্য এবং কিছু ফল লাভের কথা শাস্ত্রে বলা হয়েছে, যে এই পূজা এটা করলে এটা হবে, এই শালগ্রাম পুজো করলে এটা হবে। কিন্তু সর্বোপরি বিষ্ণু পূজার ফল লাভ হবে, এটা তো ভুলে গেলে চলবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তবু মানুষের ইচ্ছা, মানুষের ভালোবাসা যে আমি ওটা করব। যেমন সন্তান গোপাল শালগ্রাম সন্তান লাভের জন্য পূজা করা হয়। সুদর্শন পুজো করা হচ্ছে যে আমার যদি কোনো শত্রু থাকে সেই শত্রু নাশের জন্য। দামোদর পুজো করা হয় ভোগ বিলাস অর্জন করতে পারবো, এবং যেখানে আমার খাওয়ার কোনো সমস্যা থাকবে না, অন্ন অভাব কেটে যাবে। লক্ষ্মী নরসিংহর পুজো করা হয় প্রাচুর্যের জন্য, ঐশ্বর্যের জন্য। প্রত্যেক শালগ্রামের আলাদা আলাদা পূজার রীতি এবং সেই অনুযায়ী কিছু তার পূজা ফল লাভের কথা শাস্ত্রকাররা উল্লেখ করেছেন। সব শিলাতে একসাথে আমি সব চিহ্নগুলো পাবো না, আমি এই চিহ্ন এখানে আমি বনমালাটা বোঝাচ্ছি। দেখুন, এই যে ভেতরে যে এককোষী প্রাণীটা ছিল, তার যে শরীরের কিছুটা অংশ এরকম বাইরে বেরিয়ে এসেছে, যেটাকে আমরা শাস্ত্রীয় ভাষায় বনমালা বলি। কিন্তু ভেতরের ওই যে জীবাশ্ম, তারই অংশ এখানে গাটা বেরিয়ে এসেছে, এটাকে বনমালা বলে। গোষ্পদ মানে গরুর পায়ের খুরের ছাপ। যেমন নরম মাটিতে গরুর পায়ের খুর পড়ে, তেমনি এখানে দেখুন এই যে চাপ যে জায়গাগুলো এই যে এরকম পড়েছে, এই যে ঠিক এইগুলোকে বলে গোষ্পদ চিহ্ন। মানে গরুর পা নরম জায়গায় পড়লে যে চিহ্ন হয়, সেটাই গোষ্পদ চিহ্ন বলে।
সুবর্ণ চিহ্ন আমি এই স্ক্রিনের মধ্যে দেখুন এখানে এখানে দাগ দাগগুলো রয়েছে, এখানে দেখবেন কালোর মধ্যে কিছু ছোপ ছোপ দাগ রয়েছে, সেটি সুবর্ণ চিহ্নের মধ্যে পড়ছে, মানে জলের মধ্যে মিশে থাকা কোনো মৌলিক যার সোনা, কিন্তু এইগুলো কোনোভাবে সোনা নয়। এটিও বিদেশিরা কী করে, ভেঙে ভাবে যে এখান থেকে সোনা বের করে নিতে পারবে, এটা অসাধু চক্রও কাজ করে, কিন্তু এখান থেকে কোনোভাবেই সোনা বের করা যায় না। এটা ফসিলস, তার মধ্যে এরকম দাগ থাকতে পারে, কিন্তু সেখান থেকে কোনোভাবেই ওই প্রকৃত সোনাকে উত্তোলন করা সম্ভব নয়। তাহলে আমাদেরকে একটুখানি বলুন যে যদি এক চক্র শালগ্রাম হয় সেটা দেখতে কিরকম হয়? এক চক্র শালগ্রাম মোটামুটি দেখতে হয় এরকম, যেটাকে আমরা সুদর্শন বলে থাকি, বা এক চক্র বর্গে অনেক আরও শালগ্রাম রয়েছে, রাম তাই এক চক্র বর্গের মধ্যেই পড়ে, যার একটু উপরে বা মাথার কাছে একটি এরকম পূর্ণ চক্র থাকবে এবং যেটি একটি শিলার ওপর অবস্থিত হবে, এটিকে এক চক্র শালগ্রাম বলা হয়। আর এবার যদি দ্বিচক্র শালগ্রামে আমি আসতে চাই, লক্ষ্মী নরসিংহ শালগ্রাম, এটি যে মুখটা বললাম খুব বৃহৎ আকার খোলা থাকবে, সিংহের মুখের মতন হবে, এবং এটি ছোট বড়োর মধ্যেও হয়, লক্ষ্মী নরসিংহ কিন্তু ছোটোর মধ্যেও হয়। দেখুন এর মুখটা আবার একটু বেশি সুন্দর, হ্যাঁ, সিংহের যে ছাপটা আসছে, এটার মুখটা আবার অন্যরকমভাবে খোলা হয়েছে, কিন্তু দুটি ক্ষেত্রে ইনি নরসিংহ, লক্ষ্মী নরসিংহ শালগ্রাম। ভেতরে আমরা কিন্তু চক্রচিহ্ন দেখতে পাচ্ছি, আর গায়ে দেখুন সোনা সোনা রেখা রয়েছে, হ্যাঁ, আভাও রয়েছে, পুরো কালোর ওপর দেখুন আভা রয়েছে। একটু দামোদর দেখাতে চাইছি আপনাকে। দামোদর হচ্ছে সবসময়, মানে যদি ভগবান শ্রীকৃষ্ণ আমি দামবন্ধর লীলা স্মরণ করি, ওখানে মা যশোদা বারবার একটা উৎকলের সঙ্গে ভগবানকে বাঁধার চেষ্টা করছে, এবং সেখানে প্রত্যেকবারই তার দড়ি কম পড়ছে, আবার তিনি দড়ি এনে জুড়ি করছেন, আবার তাকে বাঁধার চেষ্টা করছে, আবার দড়ি কম পড়ছে। তার মানে কি উদর মানে এতটাই বড় যে তাকে দাম দিয়ে বাঁধা সম্ভব হচ্ছে না। ভগবান বোঝালেন এখানে কি এই দাম নয়, ভক্তি যদি দিয়ে তুমি আমাকে বাঁধো তবেই তুমি আমায় বাঁধতে পারবে। এটি হচ্ছে দামোদর লীলা, যেটা আমরা স্মরণ করলাম। কিন্তু সেই দামোদরের স্বরূপ হিসাবেই দামোদর শালগ্রাম আপনাদেরকে দেখাচ্ছি। তিনি একদম এরকম গোলাকার হবে, এই উদর মানে বুঝতেই পারছেন, যে গর্ভ, এর পেট অনেকটা বড়, অন্য শালগ্রামের থেকে অনেকটা উদর, এবং এর ভেতরে এই ছোট দ্বার হবে, এবং তার ভেতরে দুটি চক্র থাকবে, একটি ওপরে একটি নিচে। দাম চিহ্ন বলে, দেখুন একটা দড়ি দিয়ে বেঁধে রাখা। হ্যাঁ, এটা আসলে বনমালা যেটা বলছেন সেটাকেই দামোদরের ক্ষেত্রে দাম চিহ্ন বলা হয়। দেখুন এই যে পেছনেও আছে, আচ্ছা, যেমন দড়ি দিয়ে বাঁধলে আমাদের হয় না, পেটে একটা দাগ পড়ে, ভগবানের গায়ে এরকম দাগ পড়েছে, কিন্তু সাইজটা ঠিক উদরের মতন বেশ বড়, বড় একটা বড় সড়ো হবে, মানে একদম ছোট শিলা দামোদর, ছোট শিলা একদম, যে শিলা হাতের মুঠোর মধ্যে চলে আসছে সে শিলা দামোদর হয় না। দামোদর মোটামুটি বড়, আমি বলছি না এতটা বড় হতে হবে, কিন্তু মোটামুটি তাকে একটা আকার আয়তন, গোল ভাব, এবং পেটের কাছটা একটু, মুখের কাছে ছিদ্রটা সূক্ষ্ম, আর ভেতরের চক্রটা একটু বড় সড়ো হতে হবে, তবে সে গিয়ে দামোদর হবে। এটাতে কতগুলো চক্র থাকবে? এর দুটি চক্র, দ্বিচক্র বর্গের শিলার মধ্যে দামোদর পড়ে। শিবনামী দেখাই আপনাদের একটা। শিবনামী শালগ্রামে আমরা এতক্ষণ যে চক্র দেখছিলাম, সেরকম চক্র কিন্তু শিবনামী শালগ্রামে পাবো না। আমরা একটি নাভি চিহ্ন পাবো, এই যে নাভি চিহ্ন আমরা দেখতেই পাচ্ছি, মুখের কাছটা গোল হয়ে আছে, আর ভেতরে একটা মেটালিক লিঙ্গ থাকে, মানে ঠিক যেমন শিবলিঙ্গ হয়, এর ভেতরে ওরকমভাবে শিবলিঙ্গের মতন একটি লিঙ্গ আপনা থেকেই এর গর্ভে তৈরি হয়েছে। এই শিবনামী শালগ্রামের মধ্যে বিষ্ণু এবং শিব উভয়ের পূজা একত্রে করা যায়। আচ্ছা, এটি শিবনামী শালগ্রাম। আর একটি শালগ্রাম হয় যার মধ্যে আমি চক্র দেখতে পাচ্ছি না, যেটাকে আমরা গোপাল গণ্ডকী বলে থাকি, যার চক্র নেই, কিন্তু এটি একদমই শালগ্রাম এবং এটি পূজ্য। এই গায়ে তো বনমালা চিহ্ন রয়েছে। গোষ্পদ চিহ্ন রয়েছে। যে শিলাকে দেখে মনে ভয়ের উদ্রেক হয়, বা খুব টেরা বেঁকা, ভাঙা, ফুটো, ছিদ্র, রক্তাভ, এরকম শিলা কিন্তু শাস্ত্রে পূজার ক্ষেত্রে বারণ করা হয়েছে। তাই আমরা যতটা সম্ভব একটু গোল শিলা পুজো করব। এই গোল শিলার মধ্যে ইনিও একটি গণ্ডকী শিলা, তার মধ্যে চক্র দৃষ্ট নয়, কিন্তু এটিও শালগ্রাম, এটিও আপনারা পুজো করতে পারেন। শালগ্রামের মধ্যে দেবীর স্বরূপ শালগ্রামও হয়। এই হচ্ছে দেবী স্বরূপ শালগ্রাম, জনি দ্বারের মতো তার যে মুখটা সেটা দেখতে হবে, পিছনে এরকম রেখা থাকবে, এবং এর মধ্যে সমস্ত দেবীদের পূজা হয়, মানে কালী, তারা, দুর্গা, তাদের পূজা এই শালগ্রামে হতে পারে। ভিতরে কি চক্র থাকবে? ভেতর চক্র থাকবে। আচ্ছা, পিছনে একটা রেখা যেটা বললেন, ওটা কি রেখা? এটাও বনমালাই বলবো, কিন্তু দেখুন এটা অন্যরকম বনমালা, অনেক ধরনের হয় তো, আর আকৃতিটা দেখুন শালগ্রামের মতো নয়, হ্যাঁ, একদমই অন্যরকম। হ্যাঁ,
এমনি জনার্দন শিলা যেখানে বলা হয় যে দুটো চক্র, জনার্দনের 2 দ্বার থাকে এবং চতুষ্চক্র থাকে, সেটি আমার কাছে নেই, আমি ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। জনার্দন শিলা, সেখানে সবসময় 2টি দ্বার। দ্বার অর্থে আপনারা এবার একটু ভালো করে বুঝিয়ে দিই, দ্বার এটাকে বলে দ্বার, এই হচ্ছে দ্বার। জনার্দনের 2টি দ্বার মানে এরকম দ্বার দু জায়গা থাকবে, সেটা দুটো দিকে হতে পারে, সেটা হতে পারে পাশাপাশি, সেটা হতে পারে উপর নিচে, যেভাবেও হতে পারে, কিন্তু 2টি দ্বার থাকবে, তবে সে গিয়ে জনার্দন হবে। যদি কেউ একটা বিশেষ ধরনের শালগ্রাম সংগ্রহ করতে চাইছে, তাহলে আপনার কাছে কি পাবে তারা? সংগ্রহ তারা সবই করতে পারে, যার যেরকম মানে প্রায়োরিটি, সেটা কি আপনার যার কাছে যেরকম গিয়ে- পছন্দ, তারা যদি আমাকে জানায়, আমি এটা তো বলতে পারবো না যে আমার কাছে একটা সময় সব থাকবে, কারণ ওটা বুঝতে হবে এটা সংগ্রহের উপর নির্ভর করে। এটা আমি কোনো দোকান থেকে কিনে আনা জিনিস নয়, বা এটা কোনো শাড়ি নয়, পাঞ্জাবি নয়, কোনো জিনিস নয় যে আমি যত খুশি আমি সেই জিনিসগুলো তুলে নিয়ে চলে আসতে পারলাম। এটা যেহেতু সংগ্রহের উপর নির্ভর করে, সংগ্রহ করে আমার কাছে যতটুকু এসে পৌঁছাবে, তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে আমি সেটাই দিতে পারবো। যার যদি সেরকমই কিছু প্রয়োজন হয়, তাহলে কিছুদিন অপেক্ষা করতে হবে, যে সেই জিনিসটা এখন নেই, আমি কিন্তু তাকে মানে তারা আপনাকে হ্যাঁ, বলবে হ্যাঁ। যে এইটা আমার চাই। হ্যাঁ, অপেক্ষা করতে হবে, অবশ্যই অবশ্যই। যে পুজো করবে তার উপরই তো নির্ভর করবে না সে কিরকম শালগ্রাম নিতে চাইছে, তার যেটা মনোবাসনা। দর্শকেরা, আপনারা তাহলে অভিষেক বাবুর কাছ থেকে শালগ্রামের লক্ষণ জানতে পারলেন। নিচে অ্যাস্ট্রানে ওনার কিন্তু ফোন নাম্বার যাচ্ছে, আপনারা কিন্তু ওনাকে ফোন করে আপনি যে শালগ্রাম আপনারা সংগ্রহ করতে চান সেইগুলো নিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ওনার সঙ্গে, এবং সেইভাবে শালগ্রাম সংগ্রহ করতে পারেন। আজকে অনেক ধন্যবাদ অভিষেক বাবু, আমাদেরকে এই অমূল্য সময় দেওয়ার জন্য। আমরা কিন্তু আজ এই শালগ্রামের লক্ষণ সম্বন্ধে জানতে পারলাম, কিন্তু আমরা আপনাকে আবার বিরক্ত করতে পরবর্তী ক্ষেত্রে আবার আসবো। শালগ্রাম শিলার নিত্য সেবা কীভাবে করা সম্ভব, কি করতে হয়, এই সম্বন্ধে আমরা কিন্তু ডিটেলসে জানব। আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।